এইচএসসি 24 বেস এই মুহূর্তে করণীয় কি কি করলে স্বপ্ন হবে সত্যি পড়তে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্ল্যাটফর্মে। আজকের এই ভিডিওতে আমি ইয়াসিন আরাফাত, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার সাথে কথা বলবো এই মুহূর্তে অ্যাকচুয়ালি তোমার করণীয় কি। সবার প্রথমে তুমি তোমার যুদ্ধটা তোমার সাথে করার ওই মেন্টালিটিটা রাখতে হবে। তুমি মনে রাখতে হবে এই যুদ্ধের সবচেয়ে বড় প্রতিপক্ষ তুমি দেখবা এই মুহূর্তে অনেকেই যে ভুলটা করে যে প্রেমে পড়ে যায়, এই যে প্রেমে পড়ে গিয়ে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হয়, এই ধরনের প্রতিবন্ধকতা কিন্তু তোমার মধ্যে চলে আসবে। আমি বিশ্বাস করি তুমি এই ধরনের পদে পা দিবা না, তারপর তুমি অসুস্থ হয়ে যাইতে পারো। তোমার ফ্রেন্ডরা ঘুরতে যাইতেছে, তোমার ঘুরতে যাইতে ইচ্ছা করতেছে, তোমার আজকে পড়তে ইচ্ছা করতেছে না। এরকম অনেক প্রতিবন্ধকতা আসবে যেগুলোকে তুমি কাটায় উঠতে হবে, যেগুলোর ফাঁদে তুমি পা দিতে পারবা না। সো প্রথম পয়েন্টটা হচ্ছে তোমার যুদ্ধ কিন্তু তোমার সাথেই করতে হবে। এবং দ্বিতীয় যে কাজটা তোমাকে করতে হবে সময়ের হিসাব করা। ঘড়ি যেমন ধরে ধরে আমরা টাইম ঠিক করি, আমার হাতে কয় মিনিট টাইম আছে, ঠিক পরীক্ষার হলে গিয়ে তুমি 3 ঘন্টা টাইম পাও, এই 3 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে শেষ করে আসতে হবে, এক্সট্রা কিন্তু টাইম পাও না। সো এই 3 ঘন্টা টাইমের মধ্যে তুমি কিভাবে সব শেষ করে আসবা এটা তোমাকেই ঠিক করতে হবে। তুমি কি 7টা লিখে আসবা, 6টা লিখে আসবা, নাকি একটাও লিখে আসবা না। ঠিক তেমনিভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশনও কিন্তু খুব বেশি একটা সময় পাবা না, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা পিছানো হয়েছে একজ্যাক্ট টাইম থেকে, তোমরা হচ্ছে একটু দূরে চলে গেছো। সো তুমি ধরে নিতে পারো তোমার কিন্তু বেশি একটা সময় তুমি পাবা না। সো এই মুহূর্তে থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নিয়ে তোমাকে ভাবতে হবে। 3 নম্বর পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে কোনো কিছু কিন্তু রাতারাতি হয় না। একটা জিনিস মনে রাখবা, তুমি ধরে নিছো তুমি চান্স পাবা, এই জিনিসটা হবে না। তুমি ভাবতেছো পরীক্ষা দিলে চান্স পাবা, এই জিনিসটা হবে না। ঠিক তেমনি ভাবে একটা বিল্ডিং যেমন একদিনে হয়ে ওঠে না, ওটা হচ্ছে গিয়ে প্রথম দিক থেকে আস্তে 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 করতে করতে 6 মাস 1 বছরের মধ্যে একটা বড় বিল্ডিং হয়, আমাদের চোখের সামনে দেখা যায়, আমরা সেখানে থাকতে পারি। ঠিক তেমনিভাবে পড়াশোনাটাও, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট খুব একটা মনে করতে পারো যেটা একটা সহজ বিষয়, পড়লে হয়ে যাবে, বিষয়টা তা না। রাতারাতি কোনো জিনিস সম্ভব না। রাতারাতি যে জিনিস হয় সেটাকে কখনো সফলতা বলে না। সো আমরা যেটা করতে হবে, আমরা ডে বাই ডে আমাদেরকে ইনক্রিজ করতে হবে, আমাদের নলেজ বাড়াইতে হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা রাতারাতি কোনো জিনিস করে ফেলবো, আমি কোর্সে ভর্তি হয়ে আমি আমার পড়াশোনা শেষ করে দিব, ব্যাপারটা তা না। আমি ফার্মগেটে কোচিং করে আমার ইউনিভার্সিটি লাইফ অ্যাডমিশন শেষ করে দিব, ব্যাপারটা তা না। আমাকে আস্তে আস্তে আমাকে ইনক্রিজ করতে হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রাতারাতি কোনো কিছু হবে না। ভোকাবুলারি পড়তে গেছো, ভুলে যাইতে পারো। তুমি গিয়ে অ্যানালজি পড়তে গেছো, ভুলে যাইতে পারো। অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করছো, ভুলে যাইতে পারো। বাংলা পড়তেছো, ভুলে যাইতে পারো। বাট ভুলতে ভুলতে একটা সময় কিন্তু মনে পড়ে যাবে। সে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্রুত সিলেবাস শেষ করার মেন্টালিটি রাখতে হবে যে আমি যত দ্রুত পারি আমার আগে সিলেবাসটা শেষ করে ফেলবো। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সিলেবাস কিন্তু মোটামুটি বড়ই বলা চলে। সো ওই সিলেবাসটা আগে কীভাবে শেষ করা যায়, কার কোর্সে ভর্তি হলে সেই সিলেবাসটা আমাকে দ্রুত শেষ করে দিবে, কারা আমার বেশি ক্লাস নিবে, কারা আমাকে যত্ন নিবে। সো ওই রকম করে তুমি কোর্স সিলেক্ট করে ফেলবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেডের পড়াশোনা করা। তুমি কি পড়তেছ, অনেক পড়তেছ, 16 ঘন্টা পড়তেছ, 18 ঘন্টা পড়তেছ, বাট যা পড়তেছ কোনো জিনিস থেকে ইউনিভার্সিটিতে পরীক্ষার প্রশ্ন আসবে না, হবে? বিষয়টাতে তুমি চিন্তা করো, তুমি অনেক পড়তেছ, পড়াশোনা কোনো কিছুই কিন্তু তোমার পরীক্ষা ওরিয়েন্টেড না। তুমি ধরো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের 1 সপ্তাহ আগে তুমি হুমায়ুন আহমেদের সাহিত্য পড়া শুরু করছো, তুমি অন্যান্য লেখকের সাহিত্য পড়া শুরু করছো, কাজে দিবে? বিষয়টা কিন্তু সেম ভাবে তোমার যা পড়া দরকার, যেমন এই 1 সপ্তাহ আগে হুমায়ুন আহমেদ পড়া যেমন তোমার জন্য ভুল, ঠিক তেমনি ভাবে ওই সময়ে এমন কিছু পড়া ভুল যেটা থেকে কোনোদিন পরীক্ষা আসবে না। সেটা তুমি কিভাবে বুঝবা যে কোনটা আসবে কোনটা আসবে না? এই জন্যই গিয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস মেন্টর খুঁজে বের করা। আমি সেটা নিয়ে পরবর্তীতেও কথা বলবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে জরুরি জিনিস একটা রুটিন থাকা। দেখো, গদবাঁধা জীবন অনেক সময় গিয়ে আমাদের বোরিং লাগে, কিন্তু আমরা একটা রুটিন মাফিক চলতে হবে। আমাদের আজকে এই মুহূর্তে আমার কি করতে হবে, ছোটবেলায় রুটিন করছো, আই নো দ্যাট। সকালে 7টায় ঘুম থেকে উঠবো, 7টা 15-তে দাঁত ব্রাশ করবো, 7টা 30-এ নাস্তা খাইতে বসবো, 7টা 50-এ গিয়ে আবার পড়তে বসবো, 7টা 50 থেকে এরকম করে রুটিন জীবনে অনেকবার করছি না? ওই রকম রুটিন না। রুটিনটা হবে একজ্যাক্ট আমার আজকের বাংলা পড়বো, ইংরেজি পড়বো, হিসাব বিজ্ঞান পড়বো বা জিকে পড়বো। বাংলার একটা টপিক শেষ করতে আমার যদি 10 ঘন্টা লাগে, আমি 10 ঘন্টা টাইম নিয়ে সেই টপিকটা শেষ করে উঠবো।
আমার হিসাব বিজ্ঞান ম্যাথ এগুলো সলভ করতে হবে, আমি এটার জন্য যদি 10 ঘন্টা লাগে আমি এটা শেষ করে উঠবো। এখন 10 ঘন্টা 20 ঘন্টা হয়ে গেছে, বা একদিনের রুটিনে 20 ঘন্টা হোক, 2 দিন মিলাই রুটিন করো। তোমার রুটিন করার কারণ কি? পড়া শেষ করা। সো পড়াটাকে ওইভাবে শেষ করো, টপিক ওয়াইজ রুটিন করো, সাবজেক্ট ওয়াইজ না। আজকের হিসাব বিজ্ঞানের বা আজকের এই গ্রামাটিক্যাল বিষয়টা আমি বুঝে উঠবো, এই বুঝে ওঠার জন্য যতটুকু সময় লাগবে ততটুকু নাও, অতিরিক্ত সময় নেওয়ার দরকার নাই, বা ফালতু সময় নেওয়ার দরকার নাই যেটা তোমার লাগতেছে না। ঠিক তেমনিভাবে এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রপার আমার এই টপিকসটা শেষ করতে আমার কতক্ষণ লাগবে? একদিন লাগবে, লাগুক, সময় আছে ইনশাল্লাহ। 90 দিন তো অ্যাটলিস্ট সময় পাবা। সো 90 দিনে যদি তুমি ইংরেজির 90টা টপিক শিখো, বাংলার 90টা টপিক শিখো, হিসাব বিজ্ঞানের 90টা ম্যাথ করো, জিকের 90টা টপিক শিখো, কোনো প্রেশার আছে? এগুলো থেকে তো পরীক্ষা চলে আসবে। সো একটা রুটিন থাকতে হবে। এবং একটা কথা মনে রাখবা, ওস্তাদের মায়ের শেষ সাত, ঠিক তেমনিভাবে শেষ ভালো যার সব ভালো তার। এই ব্যাপারে আমি একটু কথা বলে থাকি, একটু কথা বলি। তুমি সফলতা বলতে কি বুঝো? তুমি ভাবতেছ যে 5A+ পাইছি সফল, হ্যাঁ শেষ ছিল এটা, তখনকার জন্য তোমার এটা শেষ ছিল। তারপরে 8-এর পরীক্ষার আগে 5-এর রেজাল্টটাকে আর গুরুত্ব দেয় নাই মানুষ। তখন তুমি 8-এর রেজাল্টে A+ পাবা না, তখন তোমার 5-এর রেজাল্টকে কেউ গুরুত্ব দিবে না। ঠিক তেমনিভাবে মেট্রিকের রেজাল্ট পাইছো, ইন্টারে পাও নাই, মেট্রিকেরটারে কেউ দাম দিবে না। আবার ঠিক তেমনিভাবে ইন্টারেরটা পাইছো, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে চান্স পাও নাই, তোমাকে কেউ ইন্টারেরটাকে গুরুত্ব দিবে না। আবার ইউনিভার্সিটির চান্স পাইছো, ভালো চাকরি পাও নাই, তুমি ইউনিভার্সিটির চান্স পাইছো সেটারে কেউ কাউন্ট করবে না। ভালো চাকরি পাইছো, প্রমোশন ভালো হইতেছে না, তাও মানুষ তোমার ভালো চাকরিকে প্রায়োরিটি দিবে না। সো সবগুলোরই কিন্তু একটা শেষ আছে। শেষটা হচ্ছে এখনকার জন্য আমার কোনটা শেষ। আমি কি ধরে নিতেছি এটাই আমার লাইফে শেষ? না, লাইফ কখনো শেষ হয় না, এটা একটা জার্নি। এইখানের স্টেশন থেকে পরবর্তী স্টেশনে যাইতে হবে। এই মুহূর্তে আমাদের শেষ ভালোটা হচ্ছে এইচএসসিতে ভালো করে ইউনিভার্সিটিতে ভালো করা। সো ইউনিভার্সিটিতে ভালো করার জন্য তোমার জন্য আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন কোর্স 2.2। এইখানে যেটা থাকবে বাংলা ইংরেজি মানবিকের শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের টোটাল 120টা ক্লাস। এই 120টা ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে। যে ক্লাসগুলো নেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, একদম সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাস একদম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত থাকবে। সো তুমি যে কোনো সময় ক্লাসগুলো দেখে নিতে পারবা। আমরা কিন্তু সলভ ক্লাসও দিব। সো প্রতি ক্লাস শেষে তুমি কোন টপিকসটা বুঝো নাই সেটা একটা খাতায় নোট করে রাখলে আমরা যেদিন সলভ ক্লাস দিব আমাদের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করতে পারবা। আমরা এই সলভ ক্লাসগুলো কিন্তু জুমের মাধ্যমে নিব। আমাদের কোর্স ফি 3000 টাকা, প্রথম 2500 টাকা নিব হচ্ছে প্রথম 100 জনের জন্য। এবং আমি তোমাকে বলে রাখি আমাদের এই কোটাটা পূরণ হইতে আর সর্বোচ্চ 1 থেকে 2 দিন লাগবে। সো তুমি যদি এখনই ভর্তি হতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই দুইটা নাম্বারে নগদে বা বিকাশে 2500 টাকা বিকাশে সেন্ড মানি করে বা নগদে সেন্ড মানি করে আবার ঠিক সেম নাম্বারে কল করলে আমরা তোমার ভর্তিটা কনফার্ম করে দিব। ঠিক তেমনিভাবে আমাদের পরবর্তী যেটা যে আমাদের ডিউ চ্যাম্পিয়ন বেস সি ইউনিট, ঠিক আছে, ডিউ চ্যাম্পিয়ন কোর্স সি ইউনিট যেখানে ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য, সেখানে বাংলারও 40টা ক্লাস, এখানে 30টা দেওয়া, বাট এটাও হবে 40টা। ইংরেজিতেও আমরা 40টা ক্লাস নিব। এই যে 40-40-80, হিসাব বিজ্ঞানও 10টা বাড়ানো হয়েছে। সো টোটাল 200টা ক্লাস। এখানে সবগুলো ক্লাস 10টা করে আমরা ইনক্রিজ করছি, টোটাল 200টা ক্লাস। কমার্সের শিক্ষার্থীদের টোটাল 200টা ক্লাস। এই 200টা ক্লাস পাবা মাত্র 3000 টাকায়। বাট বললাম ওই আবার 100 স্টুডেন্টের মধ্যে যদি তুমি আসতে পারো তাহলে 2500 টাকার মধ্যে পাবা। 2500 টাকা আমাদেরকে নগদ অথবা বিকাশ এই দুইটা নাম্বারে পাঠায় আজকে তুমি তোমার ভর্তিটা কনফার্ম করে ফেলো। এবং ক্লাসগুলো হবে কিন্তু এসএসসি পরীক্ষার পরপরই। সো আর দেরি করার কোনো সুযোগ নাই, আজকে ভর্তি হয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।